আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত। আলহামদুলিল্লাহ রবিল আলমিন ওসলাত ওসালাম আল্লাহ শফিল আম্বিয়া ওয়াল মুরসালিন নবীনা মোহাম্মদ ওয়ালা আলিহি ওসাহবিহি আজমাইন ওমান তাবিআহুম বিইহসান ইলা ইয়াউমিদ্দিন আম্মা বা'দ ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলাম মা'রুফা রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন নারী এবং পুরুষ করে, এবং নারীদের জন্য বিশেষ কিছু বিধান দান করেছেন যা আল্লাহ পাক তাদের কল্যাণের জন্যই বিধিবদ্ধ করেছেন। সূরা আহজাবের তাফসীর আমরা করব আয়াত নম্বর 32 থেকে। আল্লাহ পাক রব্বুল আলমিন এই আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণকে সম্বোধন করে বিশেষ করে বলেছেন, পরোক্ষভাবে উম্মতের প্রত্যেক নারীকে আল্লাহ পাক এই সম্বোধন করেছেন। যদি তারা মান ইজ্জত চায়, তারা যদি জুলম অত্যাচার থেকে বাঁচতে চায়, শান্তি চায়, তাহলে তারা এই বিধানগুলি পালন করবে। আল্লাহ পাক রব্বুল আলমিন ইরশাদ করেছেন, ইয়া নিসা আন-নবী, হে নবী পত্নীগণ, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা অন্য অন্য সাধারণ মহিলাদের মতো নও, তোমাদের মান মর্যাদা রয়েছে। এই রকমই প্রত্যেক পরিবার তাদের তুলনায় সাধারণ কিছু মহিলারা রয়েছে। সুতরাং সবসময় নিজের মান মর্যাদার কথা চিন্তা করতে হবে। একজন আলেম, তার পরিবারের মহিলারা, একজন পরহেজগার মানুষ, সম্ভ্রান্ত মানুষ সমাজের, সেই পরিবারের মহিলারা, একজন মুসলিম পরিবারের মহিলারা অন্য অন্যদের যেমন অবস্থা তেমন হবে না। এমন নয় যে পাশে ওইসব লোকেরা বাস করে যারা আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, তাদের মহিলাদের যেমন অবস্থা তেমনই মুসলিম মহিলাদের অবস্থা, এমনটা অবশ্যই হওয়া উচিত নয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা অন্য অন্য মহিলাদের মতো নও, তুলনামূলক তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। কমপক্ষে আল্লাহ পাক তোমাকে ঈমান দার হওয়ার তৌফিক দান করেছেন, আল্লাহ পরকালে বিশ্বাসী তুমি, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মসূত্রে মুসলিম করেছেন। সুতরাং তুমি অন্য অন্য এমন মহিলাদের মতো নাও যেসব মহিলা আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, আল্লাহ পাকের জান্নাত জাহান্নামে বিশ্বাসী নয়, হিসাব নিকাশ জবাবদিহিতে বিশ্বাসী নয়, তাদের মতো নও। আল্লাহ পাক ইরশাদ করছেন যে ইন ইত্তাকাইতুন, তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে শুনে রাখো, ফালা তাখদানা বিল কওল, তোমরা কোমল কণ্ঠে পরপুরুষের সাথে কথা বলবে না। ফালা তাখদানা বিল কওল মানে কোমল কণ্ঠে পরপুরুষের সাথে কথা বলবে না, এমন ভঙ্গিমায় কথা বলবে না যাতে পুরুষরা পরপুরুষ আকৃষ্ট হয়। হ্যাঁ, স্বামীর সাথে ঠিক আছে, আল্লাহ পাক বরং এই ক্ষেত্রে তোমাকে নির্দেশ দিয়েছেন স্বামীর সাথে আকর্ষণীয় ভঙ্গিমায় কথা বলো, এমন সাজসজ্জা গ্রহণ করো যাতে তোমার উপর আকৃষ্ট হয়। কিন্তু পরপুরুষের জন্য আল্লাহ বলছেন ফালা তাখজানা বিল কওল, কোমল কণ্ঠে কথা বলবে না। না হলে কি হবে, ফায়াতমা আল্লাযী ফী কলবিহি মারাদ, যেসব লোকের অন্তরে ব্যাধি আছে তারা প্রলুব্ধ হবে, লোভ লালসায় পড়ে যাবে, অবৈধ আশা রাখবে। অসৎ ব্যক্তিদের চরিত্র হচ্ছে এরকম, আর এরা রোগাক্রান্ত, এদের অন্তরে ব্যাধি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুবককে হিদায়াত করতে গিয়ে বলেছিলেন, যে ব্যক্তি ব্যভিচারের পারমিশন চেয়েছিল, আতহিব্বুহু লি উম্মিকা, তোমার মায়ের সাথে এটা পছন্দ করো যে কেউ ব্যভিচার করুক, আতহিব্বুহু লি উখতিকা, তোমার বোনের সাথে পছন্দ করো, আতহিব্বুহু লি খালাতিকা, তোমার খালার সাথে কেউ কুকাজ করুক পছন্দ করো, আতহিব্বুহু লি আম্মাতিকা, তোমার ফুফুকে কেউ ধর্ষণ করুক পছন্দ করো। অথবা ধর্ষণ নাই হোক, কারণ আজকালকার যুগে ধর্ষণটাই শুধু অপরাধ হয়ে গেছে, আর জিনা অপরাধ নয়, না এটা নয় ইসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মেয়ের সাথে পছন্দ করো, কখনো পছন্দ করবে না। তাহলে কেমন করে তুমি এই ব্যভিচার পছন্দ করবে এমন মহিলার সাথে যে কারো মেয়ে, কারো বোন, কারো মা, কারো খালা, কারো ফুফু, তারাও তো পছন্দ করবে না। ওয়ালান নাসু ইউহিব্বুনা লিবানাতিহিম, কোনো মানুষ পছন্দ করবে না যে তার মেয়েকে কেউ ধর্ষণ করুক, তার মেয়ের সাথে কেউ ব্যভিচার করুক। একজন রুচিশীল মানুষ, মুসলিম তো দূরের কথা, একজন রুচিশীল মানুষ যার প্রকৃতি বিকৃত হয়নি, চরিত্রহীন হয়নি, সে কখনো পছন্দ করবে না।
অমুসলিম হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন রোগী বলেছেন এসব লোকদের, যাদের অন্তরে সংশয়ের ব্যাধি আছে, আল্লাহ পরকালে বিশ্বাসে সন্দিহান, গাফেল, পরকাল থেকে জবাব দিতে হবে। খারাপ দৃষ্টিতে কোনো মহিলার দিকে যদি তাকায় জবাব দিতে হবে, অসৎ নিয়ত রাখি জবাব দিতে হবে, এসব চিন্তা নেই। রোগাক্রান্ত আর শাহওয়াতেরও ব্যাধি আছে, কুপ্রবৃত্তিরও ব্যাধি আছে। ব্যাধি অন্তরের হচ্ছে দুই রকম। এই দুই ব্যাধির কারণেই সমস্ত পাপ হয়ে থাকে পৃথিবীতে। সংশয়ের শুবহাতের ব্যাধি আর শাহওয়াত কুপ্রবৃত্তির ব্যাধি। এই দুই ব্যাধি থেকে যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ নিজের হৃদয়কে মুক্ত করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সত্যিকার অর্থে মুমিন মুসলিম হতে পারবে না, আর জান্নাত পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন, ওয়াকুলনা কাওলাম মারুফা। তাহলে কি কথা বলাই যাবে না অপর পুরুষের সাথে প্রয়োজনে? অনেক সময় মহিলার কেনাকাটার প্রয়োজন রয়েছে, খরিদ করতে পারে দোকানপাটে গিয়ে পর্দার সাথে। অনেক সময় পর্দার আড়াল থেকে জবাব দেওয়ার প্রয়োজন রয়েছে, অনেক সময় টেলিফোন রিসিভ করার প্রয়োজন রয়েছে। তো এগুলি কি তাহলে জায়েজ নয়? না, জায়েজ। আল্লাহ বলছেন ওয়াকুলনা কাওলাম মারুফা, তোমরা সঙ্গত কথা বলো। হে মহিলারা, তোমরা সঙ্গত কথা বলবে। এমন কথা নেই যেই কথায় গুনহার রাস্তা খোলে, পাপের রাস্তা খোলে। তোমার অন্তর খারাপ হয়, অথবা যেই পরপুরুষের সাথে কথা বলছো প্রয়োজনে তার অন্তর খারাপ হয়, এমন কথা বলবে না। এগুলো হচ্ছে মুনকার কথা। আর আল্লাহ মারুফ কথা বলতে বলেছেন, সঙ্গত, অসঙ্গত কথা বলবে না। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মহিলাদের আসল স্থান কোথায়, কর্মক্ষেত্র কোথায়, আল্লাহ ভাগ করে দিয়েছেন। পৃথিবীতে স্থান হচ্ছে দুই রকম, একটা হচ্ছে বাড়ির ভিতর, একটা হচ্ছে বাড়ির বাহির। বাড়ির ভিতরের ডিউটি আল্লাহ মহিলাদেরকে দিয়েছেন, আর বাড়ির বাইরের ডিউটি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে দিয়েছেন। এ আয়াতে আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা তোমরা তোমাদের বাড়িতেই অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আর প্রাচীন যুগের অজ্ঞতার প্রদর্শনীর মতো তোমরা প্রদর্শনী করে বেরিও না। আসল স্থান হচ্ছে বাড়িতে। বাড়িতে তোমরা অবস্থান করো। বাড়িতে অনেক কাজ রয়েছে একজন মহিলার জন্য। যদি সুন্দরভাবে সাংসারিক কাজ যদি আদায় করে তাহলে অনেক কাজ রয়েছে। স্বামীকে সুখে রাখার জন্য যাবতীয় কাজ, ঘরবাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, বিছানা ইত্যাদি, কাপড় চোপড় সাফ সুতরা রাখা, ছেলে মেয়েদের লালন পালন, দেখাশোনা, এইরকম বহু দায়িত্ব রয়েছে। আর যদি বাইরে বেরোতেই হয় প্রয়োজনে, তো বের হওয়া জায়েজ আছে। বাইরে বেরোলে প্রাচীন যুগে, অজ্ঞতার যুগে, অর্থাৎ শিরক কুফরি আর পাপের যুগে, আল্লাহ পরকালে তারা বিশ্বাসী ছিল না যে এই যুগে, এগুলিকে জাহিলিয়াতের যুগ বলা হয়। জাহিলিয়াতের যুগ মানে এই নয় যে তারা অশিক্ষিত ছিল না, তাদের মধ্যে বড় বড় কবিও ছিল, বড় বড় পণ্ডিত বিচক্ষণও ছিল। তাহলে যে কোনো মানুষ যদি আল্লাহ পরকালে বিশ্বাসী না হয়, পাপে লিপ্ত হয়, তাহলে সেই মানুষ জাহিলিয়াতে রয়েছে, অজ্ঞতার যুগে রয়েছে। তাকে আল্লাহ পাক জাহিল বলে আখ্যায়িত করেছেন। কওমুন তাজহালুন, আল্লাহ বলেছেন তাদের মূর্খ জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে মহিলাদের বাইরে বের হওয়া জায়েজ করেছেন, কিন্তু জাহিলিয়াতের যুগে, শিরক কুফরি যুগে, পাপের ছড়াছড়ি যে যুগ ছিল, সেই যুগে যেমন প্রদর্শনী করে বেড়াতো মহিলারা, ওই রকম তোমরা প্রদর্শনী করবে না। শরীরের কিছু অঙ্গ, অনেকটাই অঙ্গ খোলা রাখবে আর আকৃষ্ট করবে পুরুষদেরকে, এই প্রদর্শনী যেন এমনটা করবে না। তোমরা পর্দার সাথে বাড়ির বাইরে বেরোবে। ওয়াকিমনা সালাহ, আর তোমরা সালাত কায়েম করতে থাকবে, কারণ নামাজের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি হবে, চরিত্র গঠন হবে, অশ্লীল কাজ, অন্যায় কাজ থেকে বেঁচে থাকবে। এই শক্তি তৈরি হয় সালাতের মাধ্যমে। ওয়া আতিনা যাকাত, এবং যাকাত প্রদান করো। পয়সা থাকলে যাকাত দেবে মহিলারাও, ব্যক্তি মালিকানা তাদেরও রয়েছে। আল্লাহ পাক তাহলে ব্যক্তি মালিকানা মহিলাদের রেখেছেন, তাদের নিজেদের পয়সা দিয়ে যাকাত দিবে, নিজেদের পয়সা দিয়ে হজ করবে, নিজের পয়সা দিয়ে দান খায়রাত করবে। এই ব্যক্তি মালিকানার ওপর কোনো স্বামীর হস্তক্ষেপ করা জায়েজ নাই। বাবার ধন সম্পদ পেয়েছে বা আয় উপার্জনের সোর্স ছিল মহিলার, স্বামীর অধিকার নেই যে তার ধন সম্পদে হস্তক্ষেপ করবে তার বিনা অনুমতিতে। ও আতেন আল্লাহ রাসূল, এবং আল্লাহ এবং রসুলকে মেনে চলা। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন চান যে তোমাদের থেকে অপবিত্রতাকে দূর করবেন, হে নবী পরিবারের সদস্যরা। ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা, এবং তোমাদেরকে সুন্দরভাবে পবিত্র এবং নিষ্কলঙ্ক করতে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কথা বলেছেন, তাদেরকে আল্লাহ পাক পবিত্রতা দান করতে চান। সুতরাং তাদেরকে মানব জাতির জন্য
উম্মতে মুসলিমার জন্য আদর্শ হইতে হবে। এখানে আমরা আমাদের অল্প সময়ের বিরতি দিচ্ছি, আর তারপরে আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা আশরাফিল আমবিয়াই ওয়াল মুরসালিন নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন ওয়া মান তাবিআহুম বিইহসানিন ইলা ইয়াউমিদ্দিন, আম্মা বা'দ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। ইয়া নিসাআন নবী লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা ইন ইত্তাকাইতুন্না ফালা তাখদা'না বিল কওল ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ ওয়া কুলনা কওলাম মা'রুফা। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। সম্মানিত ভাতৃমণ্ডলী, আল্লাহ পাকের সমস্ত প্রশংসা যে আল্লাহ পাক মানুষকে সৃষ্টি করেছেন নারী এবং পুরুষ করে, এবং নারীদের জন্য বিশেষ কিছু বিধান দান করেছেন যা আল্লাহ পাক তাদের কল্যাণের জন্যই বিধিবদ্ধ করেছেন। সূরা আহজাবের তাফসীর আমরা করব আয়াত নম্বর 32 থেকে। আল্লাহ পাক রব্বুল আলামিন এই আয়াতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের বিবিগণকে সম্বোধন করে বিশেষ করে বলেছেন। পরোক্ষভাবে উম্মতের প্রত্যেক নারীকে আল্লাহ পাক এই সম্বোধন করেছেন। যদি তারা মান ইজ্জত চায়, তারা যদি জুলম অত্যাচার থেকে বাঁচতে চায়, শান্তি চায়, তাহলে তারা এই বিধানগুলি পালন করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেছেন, ইয়া নিসা আন-নবী, হে নবী পত্নীগণ, লাস্তুন্না কাআহাদিম মিনান নিসা, তোমরা অন্য অন্য সাধারণ মহিলাদের মতো নও, তোমাদের মান মর্যাদা রয়েছে। এই রকমই প্রত্যেক পরিবার তাদের তুলনায় সাধারণ কিছু মহিলারা রয়েছে। সুতরাং সবসময় নিজের মান মর্যাদার কথা চিন্তা করতে হবে। একজন আলেম, তার পরিবারের মহিলারা, একজন পরহেজগার মানুষ, সম্ভ্রান্ত মানুষ সমাজের, সেই পরিবারের মহিলারা, একজন মুসলিম পরিবারের মহিলারা, অন্যদের যেমন অবস্থা তেমন হবে না। এমন নয় যে পাশে ওইসব লোকেরা বাস করে যারা আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, তাদের মহিলাদের যেমন অবস্থা তেমনি মুসলিম মহিলাদের অবস্থা, এমনটা অবশ্যই হওয়া উচিত নয়। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা অন্য মহিলাদের মতো নও, তুলনামূলক তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন শ্রেষ্ঠত্ব দান করেছেন। কমপক্ষে আল্লাহ পাক তোমাকে ঈমান দার হওয়ার তৌফিক দান করেছেন। আল্লাহ পরকালে বিশ্বাসী তুমি, তোমাকে আল্লাহ পাক রব্বুল আলামিন জন্মসূত্রে মুসলিম করেছেন। সুতরাং তুমি অন্য এমন মহিলাদের মতো নাও যেসব মহিলা আল্লাহ পরকালে বিশ্বাসী নয়, আল্লাহ পাকের জান্নাত জাহান্নামে বিশ্বাসী নয়, হিসাব নিকাশ জবাবদিহিতে বিশ্বাসী নয়, তাদের মতো নও। আল্লাহ পাক ইরশাদ করছেন যে ইন ইত্তাকাইতুন, তোমরা যদি আল্লাহকে ভয় করো তাহলে শুনে রাখো, ফালা তাখদানা বিল কওল, তোমরা কোমল কণ্ঠে পরপুরুষের সাথে কথা বলবে না। ফালা তাখদানা বিল কওল মানে কোমল কণ্ঠে পরপুরুষের সাথে কথা বলবে না। এমন ভঙ্গিমায় কথা বলবে না যাতে পুরুষরা পরপুরুষ আকৃষ্ট হয়। হ্যাঁ, স্বামীর সাথে ঠিক আছে, আল্লাহ পাক বরং এই ক্ষেত্রে তোমাকে নির্দেশ দিয়েছেন স্বামীর সাথে আকর্ষণীয় ভঙ্গিমায় কথা বলো, এমন সাজসজ্জা গ্রহণ করো যাতে তোমার উপর আকৃষ্ট হয়। কিন্তু পরপুরুষের জন্য আল্লাহ বলছেন ফালা তাখদানা বিল কওল, কোমল কণ্ঠে কথা বলবে না। না হলে কি হবে, ফায়াতমা'আল্লাযী ফী কলবিহি মারাদ, যেসব লোকের অন্তরে ব্যাধি আছে তারা প্রলুব্ধ হবে, লোভ লালসায় পড়ে যাবে, অবৈধ আশা রাখবে। অসৎ ব্যক্তিদের চরিত্র হচ্ছে এরকম। আর এরা রোগাক্রান্ত, এদের অন্তরে ব্যাধি আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এক যুবককে হিদায়াত করতে গিয়ে বলেছিলেন, যে ব্যক্তি ব্যভিচারের পারমিশন চেয়েছিল, আতহিব্বুহু লি উম্মিকা, তোমার মায়ের সাথে এটা পছন্দ করো যে কেউ ব্যভিচার করুক। আতহিব্বুহু লি উখতিকা, তোমার বোনের সাথে পছন্দ করো। আতহিব্বুহু লি খালাতিকা, তোমার খালার সাথে কেউ কুকাজ করুক পছন্দ করো। আতহিব্বুহু লি আম্মাতিকা, তোমার ফুফুকে কেউ ধর্ষণ করুক পছন্দ করো। অথবা ধর্ষণ নাই হোক, কারণ আজকালকার যুগে ধর্ষণটাই শুধু অপরাধ হয়ে গেছে, আর জিনা অপরাধ নয়, না এটা নয় ইসলাম। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমার মেয়ের সাথে পছন্দ করো, কখনো পছন্দ করবে না। তাহলে কেমন করে তুমি এই ব্যভিচার পছন্দ করবে এমন মহিলার সাথে যে কারো মেয়ে, কারো বোন, কারো মা, কারো খালা, কারো ফুফু, তারাও তো পছন্দ করবে না।
ওয়ালান্নাসু ইউহিব্বুনা লিবানাতিহিম, কোনো মানুষ পছন্দ করবে না যে তার মেয়েকে কেউ ধর্ষণ করুক, তার মেয়ের সাথে কেউ ব্যভিচার করুক। একজন রুচিশীল মানুষ, মুসলিম তো দূরের কথা, একজন রুচিশীল মানুষ যার প্রকৃতি বিকৃত হয়নি, চরিত্রহীন হয়নি, সে কখনো পছন্দ করবে না অমুসলিম হলো। আল্লাহ পাক রব্বুল আলামিন রোগী বলেছেন এসব লোকদের, যাদের অন্তরে সংশয়ের ব্যাধি আছে, আল্লাহ পরকালে বিশ্বাসে সন্দিহান, গাফেল, পরকাল থেকে জবাব দিতে হবে। খারাপ দৃষ্টিতে কোনো মহিলার দিকে যদি তাকায় জবাব দিতে হবে, অসৎ নিয়ত রাখি জবাব দিতে হবে, এসব চিন্তা নেই। রোগাক্রান্ত আর শাহওয়াতেরও ব্যাধি আছে, কুপ্রবৃত্তিরও ব্যাধি আছে। ব্যাধি অন্তরের হচ্ছে দুই রকম, এই দুই ব্যাধির কারণেই সমস্ত পাপ হয়ে থাকে পৃথিবীতে। সংশয়ের শুভাতের ব্যাধি আর শাহওয়াত কুপ্রবৃত্তির ব্যাধি। এই দুই ব্যাধি থেকে যতক্ষণ পর্যন্ত কোনো মানুষ নিজের হৃদয়কে মুক্ত করতে পারবে না, ততক্ষণ পর্যন্ত সত্যিকার অর্থে মুমিন মুসলিম হতে পারবে না, আর জান্নাত পাবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন তারপর ইরশাদ করছেন ওয়াকুলনা কাওলাম মারুফা। তাহলে কি কথা বলাই যাবে না অপর পুরুষের সাথে প্রয়োজনে? অনেক সময় মহিলার কেনাকাটার প্রয়োজন রয়েছে, খরিদ করতে পারে দোকানপাটে গিয়ে পর্দার সাথে। অনেক সময় পর্দার আড়াল থেকে জবাব দেওয়ার প্রয়োজন রয়েছে, অনেক সময় টেলিফোন রিসিভ করার প্রয়োজন রয়েছে। তো এগুলি কি তাহলে জায়েজ নয়? না, জায়েজ। আল্লাহ বলছেন ওয়াকুলনা কাওলাম মারুফা, তোমরা সঙ্গত কথা বলো। হে মহিলারা, তোমরা সঙ্গত কথা বলবে, এমন কথা নেই যেই কথায় গুনহার রাস্তা খোলে, পাপের রাস্তা খোলে। তোমার অন্তর খারাপ হয়, অথবা যেই পরপুরুষের সাথে কথা বলছো প্রয়োজনে তার অন্তর খারাপ হয়, এমন কথা বলবে না। এগুলো হচ্ছে মুনকার কথা। আর আল্লাহ মারুফ কথা বলতে বলেছেন, সঙ্গত, অসঙ্গত কথা বলবে না। আল্লাহ পাক তারপর ইরশাদ করছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, মহিলাদের আসল স্থান কোথায়, কর্মক্ষেত্র কোথায়, আল্লাহ ভাগ করে দিয়েছেন। পৃথিবীতে স্থান হচ্ছে দুই রকম, একটা হচ্ছে বাড়ির ভিতর, একটা হচ্ছে বাড়ির বাহির। বাড়ির ভিতরের ডিউটি আল্লাহ মহিলাদেরকে দিয়েছেন, আর বাড়ির বাইরের ডিউটি আল্লাহ পাক রব্বুল আলামিন পুরুষদেরকে দিয়েছেন। এ আয়াতে আল্লাহ পাক ভাগ করে দিয়েছেন ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না, হে নারীরা তোমরা তোমাদের বাড়িতেই অবস্থান করো। ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, আর প্রাচীন যুগের অজ্ঞতার প্রদর্শনীর মতো তোমরা প্রদর্শনী করে বেরিও না। আসল স্থান হচ্ছে বাড়িতে, বাড়িতে তোমরা অবস্থান করো। বাড়িতে অনেক কাজ রয়েছে একজন মহিলার জন্য, যদি সুন্দরভাবে সাংসারিক কাজ যদি আদায় করে তাহলে অনেক কাজ রয়েছে। স্বামীকে সুখে রাখার জন্য যাবতীয় কাজ, ঘর বাড়ি পরিষ্কার পরিচ্ছন্ন, বিছানা ইত্যাদি, কাপড় চোপড় সাফসুতরা রাখা, ছেলে মেয়েদের লালন পালন, দেখাশোনা, এইরকম বহু দায়িত্ব রয়েছে। আর যদি বাইরে বেরোতেই হয় প্রয়োজনে, তো বের হওয়া জায়েজ আছে। বাইরে বেরোলে প্রাচীন যুগে, অজ্ঞতার যুগে, অর্থাৎ শিরক কুফরি আর পাপের যুগে, আল্লাহ পরকালে তারা বিশ্বাসী ছিল না যে এই যুগে, এগুলিকে জাহিলিয়াতের যুগ বলা হয়। জাহিলিয়াতের যুগ মানে এই নয় যে তারা অশিক্ষিত ছিল না, তাদের মধ্যে বড় বড় কবিও ছিল, বড় বড় পণ্ডিত বিচক্ষণও ছিল। তাহলে যে কোনো মানুষ যদি আল্লাহ পরকালে বিশ্বাসী না হয়, পাপে লিপ্ত হয়, তাহলে সেই মানুষ জাহিলিয়াতে রয়েছে, অজ্ঞতার যুগে রয়েছে। তাকে আল্লাহ পাক জাহিল বলে আখ্যায়িত করেছেন। কওমুন তাজহালুন, আল্লাহ বলেছেন তাদের মূর্খ জাতি। আল্লাহ পাক রব্বুল আলামিন তাহলে মহিলাদের বাইরে বের হওয়া জায়েজ করেছেন, কিন্তু জাহিলিয়াতের যুগে, শিরক কুফরি যুগে, পাপের ছড়াছড়ি যে যুগ ছিল, সেই যুগে যেমন প্রদর্শনী করে বেড়াতো মহিলারা, ওই রকম তোমরা প্রদর্শনী করবে না। শরীরের কিছু অঙ্গ, অনেকটাই অঙ্গ খোলা রাখবে আর আকৃষ্ট করবে পুরুষদেরকে, এই প্রদর্শনী যেন এমনটা করবে না। তোমরা পর্দার সাথে বাড়ির বাইরে বেরোবে। ওয়াকিমনা সালা, আর তোমরা সালাত কায়েম করতে থাকবে, কারণ নামাজের মাধ্যমে আত্মার পরিশুদ্ধি হবে, চরিত্র গঠন হবে, অশ্লীল কাজ, অন্যায় কাজ থেকে বেঁচে থাকবে। এই শক্তি তৈরি হয় সালাতের মাধ্যমে। ও আতিনা জাকাত, এবং জাকাত প্রদান করো। পয়সা থাকলে জাকাত দেবে মহিলারাও, ব্যক্তি মালিকানা তাদেরও রয়েছে। আল্লাহ পাক তাহলে ব্যক্তি মালিকানা মহিলাদের রেখেছেন, তাদের নিজেদের পয়সা দিয়ে জাকাত দিবে, নিজেদের পয়সা দিয়ে হজ করবে, নিজের পয়সা দিয়ে দান খায়রাত করবে। এই ব্যক্তি মালিকানার ওপর কোনো স্বামীর হস্তক্ষেপ করা জায়েজ নাই। বাবার ধন সম্পদ পেয়েছে বা আয় উপার্জনের সোর্স ছিল মহিলার, স্বামীর অধিকার নেই যে তার ধন সম্পদে হস্তক্ষেপ করবে তার বিনা অনুমতিতে। ও আতেন আল্লাহ রাসূল, এবং আল্লাহ এবং রসুলকে মেনে চলা। ইন্নামা ইউরিদুল্লাহু লিইয়ুযহিবা আনকুম রিজসা আহলাল বাইত ওয়া ইউতাহহিরাকুম তাতহীরা। আল্লাহ পাক রব্বুল আলামিন চান যে তোমাদের থেকে অপবিত্রতাকে দূর করবেন। হে নবী পরিবারের সদস্যরা,
ওয়ায়ুতাহিরাকুম তাতহীরা, এবং তোমাদেরকে সুন্দরভাবে পবিত্র এবং নিষ্কলঙ্ক করতে চান। আল্লাহ পাক রব্বুল আলামিন এখানে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরিবারের কথা বলেছেন, তাদেরকে আল্লাহ পাক পবিত্রতা দান করতে চান। সুতরাং তাদেরকে মানব জাতির জন্য, উম্মাতে মুসলিমার জন্য আদর্শ হইতে হবে। এখানে আমরা আমাদের অল্প সময়ের বিরতি দিচ্ছি, আর তারপরে আমরা আমাদের আলোচনার দিকে ফিরে আসব।